আসলে যারা জনগণের সঙ্গে থাকে তারাই ইনশাল্লাহ কামিয়াব হয়। আমি বিগত দিনে প্রথম যখন সিটি কর্পোরেশন হলো আমি সে পৌর মেয়র ছিলাম। আমি পৌর মেয়র ছিলাম, তাকে আমি জনগণের সঙ্গে আমার সংযোগিতা ছিল, সেটার জন্য আমি প্রথমবার সিটি কর্পোরেশন আমার মেয়র নির্বাচিত মনোনয়ন করে। আমি গত 5 বছরে আমি চেষ্টা করছি মানুষের লোকে থেকে মানুষের সুবিধা দিতে যেটুকু আমার সামর্থ্য আছে। নতুন সিটি তো সামর্থ্য অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করছি। এবার আবার নির্বাচনে আমি জনগণের সামনে বলছি আমি কি করছি, কি একটা পৌরসভা ছিল, 2টা পৌরসভা মিলে একটা সিটি কর্পোরেশন ছিল করে দিছে নতুন, আমি কি কতদূর ডেভেলপ করছি, কতদূর পারছি না, কতদূর ব্যর্থতা সবই আমি তুলে ধরছি। আমি কিন্তু মিথ্যা কথা বলি না, আমি বড় বড় কথা বলি না, সব কিছু করে ফেলাম। এটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটা আমি মানুষের বুঝাইছি, এতটুকু পারছি, এতটুকু পারি না, এটা করবো। জনগণ আমার কথা আস্থা নিচ্ছে, কারণ আস্থা একটা কারণ জনগণের সব কিছু না বলেও বিপদ আপদ আমাকে পাইছে। আমি তাদের সামনে দাঁড়াইছি, তার অভাব অবুঝ তারা শুনছি, তাদের অভাব শুনে কিছু না কিছু করতে চেষ্টা করছি। সিটি কর্পোরেশনের উন্নয়নে পরাজিত যে প্রার্থী তার প্রতি আপনার কোনো বক্তব্য আছে কি? হ্যাঁ, আমার পরাজিত প্রার্থী, আমার কর্তব্য কিন্তু কালকে তার বাসা যায় তাকে অভিনন্দন জানানো, কিন্তু আমি যাবো না একটা দুঃখে। আমার যদি আমার আল্লাহ কামে করে মেয়র হই আবার শপথ নিতে পারি তখন তার বাসা যাবো, যাই হারে বলবো ঠিক আছে তোমার তো এজেন্ডা ছিল এক, আমার এজেন্ডা ছিল জলবদ্ধতা যানজট, আসো এক মিলে কাজ করি। এটা তো কুমিল্লা সিটি একটা জাতীয় ইস্যুর মতো, ঠিক না? তো এটা আসো আমরা একলো কাজ করি এটা, কিন্তু কালে যাবো না। এই কারণে আমাকে গত 2 সপ্তাহ আমার ফ্যামিলির সম্বন্ধে একটা ইলিশন নাম হলে এটা ঠিক না, আমার নিজের চরিত্র সম্বন্ধে আমি চোর, এটা ঠিক। আমি যদি চুর হই 2012 থেকে 2017 পর্যন্ত আমি কেমনি সিটি কর্পোরেশন, আমি